কেন একটা চিকিৎসক টিম ছিল না? যে কোনো কেউ অসুস্থ হয়ে যেতে পারতো। আজকে আমাদের ম্যাম অসুস্থ হয়েছে, আজকে আমাদের ম্যাম মারা গিয়েছে, আমরা শোকাহত। আমরা চাই যে আমাদের মানে আজকে শুধু ম্যাম নাই, এর আগে আমাদের অনেক শিক্ষার্থীরা নানান কারণে নানান ভাবে আজকে আমাদের ম্যাম মারা গিয়েছে, আমরা শোকাহত। কিন্তু সে জায়গায় যে কোনো শিক্ষার্থী অসুস্থ হতে পারতো, সেখানে যে কোনো শিক্ষক অসুস্থ হতে পারতো। আরো সেখানে কি পর্যাপ্ত মেডিকেল ইকুইপমেন্টস এর ব্যবস্থা রাখাটা উচিত ছিল না? সাথে ভোট গণনার মতন, জাকসুর ভোট গণনার মতন একটা বিষয়, সেইটা কেন এইরকম ভাবে শুরু হবে? যেটা 2টা টেবিল শুরু হয়েছে, তারপর সেটা আস্তে আস্তে যখন দেখছে যে না সম্ভব হচ্ছে না, অনেক সময় লাগতেছে, সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে, তখন সেটা ধাপে ধাপে 5টা টেবিলে পরিণত কেন হবে? কেন আগে থেকে ব্যবস্থা করা হয় না? যেখানে 21টা ভোট কেন্দ্র ছিল আমাদের, ডাকসুতে আমাদের থেকে ডবল প্রার্থী ছিল, ডবল ভোটার ছিল, সেখানে যদি এক রাতের মধ্যে তারা রেজাল্ট দিতে পারে, তাহলে কেন আমাদের দিতে পারলো না? আমাদের কেন আমাদের শিক্ষকদের উপর, আমাদের শিক্ষার্থীদের উপর এত প্রেশার গেল? এবং সবথেকে বড় কথা যে টিচারদেরকে যে প্রেশারাইজ গুলো করা হয়েছে, আজকে আমি পুরোপুরি দোষ দিব আমার প্রশাসনকে। সেখানে যদি পর্যাপ্ত ইকুইপমেন্ট থাকতো, হয়তো বা আমার ম্যাম ফিরে আসতো, হয়তো বা, আমরা তো জানি না আসলে কি হয়েছে কি হবে। কিন্তু আমরা যেটা দেখছি, যে জায়গাটাতে ছিলাম আমরা, সেখান থেকে তো আমি বলতেই পারি যে আমার ম্যাম যদি একটু প্রাথমিক চিকিৎসা পেত, হয়তো ফিরে আসতো। আজকে আমাদের গেছে, আমরা জানি আমাদের কি গেছে, চারুকলা বিভাগের গেছে। তো এই যে অব্যবস্থাপনাগুলো ছিল প্রশাসনের, সেগুলো আসলে কোনো জবাবদিহিতা নাই প্রশাসনের পক্ষ থেকে। কেন দেওয়া হচ্ছে না সেটাও জানি না, কিন্তু আমরা সেই জবাবদিহিতাগুলো চাই। শিক্ষার্থী সংখ্যার অনুপাত এভাবে করে বাকি শিক্ষকদেরকে যেসব হলে শিক্ষক প্রয়োজন সেখানে সরিয়ে যে নেওয়া হয়েছে, সেটা কিভাবে হয়েছে সেটা উত্তর তারা দেন নাই। তারা চেয়েছেন এক্সিস্টিং যে লোকবল আছে শিক্ষকদের, সেই লোকবল দিয়ে এই নির্বাচনটা করতে। আমার হলে আমার যে সহকর্মীর দায়িত্ব ছিল বসে কাজ করার, উনি সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত দাঁড়াইতে পারেন নাই। যার কাজ দাঁড়ানোর ছিল, দাঁড়িয়ে কাজ করার ছিল, তিনি বিকাল 5টা পর্যন্ত বসতে পারেন নাই। এবং সবচেয়ে বড় বিষয়, আমাদের যে নিয়োগপত্র সেখানে লেখা ছিল নির্বিঘ্নে নিরাপদে নির্বাচনী সরঞ্জাম সিনেট হলে পৌঁছে দেওয়া পর্যন্তই আমাদের কাজ। সেখানে গিয়ে আমরা শুনলাম আমাদেরকে ম্যানুয়ালি গণনা করতে হবে। এবং আপনারা যদি জাকসুর ওয়েবসাইটে দেখেন, সেখানে ম্যানুয়ালি ম্যানুয়ালি ভোট গণনার তথ্যটি লেখা আছে 10 তারিখে আপলোড করা, কিন্তু ওই ফাইলে ঢুকলে দেখবেন সেটা 11 তারিখ দিবাগত রাতে প্রায় ভোরের সময় আপলোড করা হয়েছে। এবং আমরা গত 1 মাস যারা নির্বাচন নিয়ে কাজ করেছি, প্রতিদিন ভোরবেলা উঠে আমরা দেখি গভীর রাতে নতুন নতুন নির্দেশনা এসেছে। কিন্তু প্রশাসনকে এই কাজটা যখন আমাদেরকে দিয়েছে, আমাদের ক্লাস, পরীক্ষা, গবেষণা কোনো কিছুতে ছাড় দেয় নাই, সবকিছু আমাদেরকে করতে হয়েছে। এবং শুধু তাই নয়, জান্নাতুল ফেরদৌস যখন অসুস্থ হয়ে যান, সেই সময় সিনেট হলে আমাদের কোনো কোনো সহকর্মী নির্বাচনের দায়িত্ব থাকা, তারা খুবই অসংবেদনশীল মন্তব্য পর্যন্ত করেছেন, প্রচন্ড রকম মর্মান্তিক, ন্যাক্কারজনক। এবং এই প্রশাসন এখন পর্যন্ত এই বিষয়টাকে নানানভাবে ধামাচাপা দিয়ে কোনো না কোনো ভাবে জাকসুর ফল ঘোষণার দিকে এগোতে চেয়েছে, সেটা করেছে। এবং এখন পর্যন্ত একেবারে চুপ, যেন কিছুই হয়নি সেই আচরণ করছে। আমরা প্রশাসনের এই ধরনের আচরণের নিন্দা জানাই। এবং জান্নাতুল ফেরদৌসকে নিয়ে আমাদের বলা আসলে কিছু নাই, আমাদের সেখানে কিছুই করার নাই। কিন্তু এই অব্যবস্থাপনার মধ্যে দিয়ে যেন এই প্রশাসন আর কোন ধরনের কার্যক্রম গ্রহণ না করে, একই সাথে চারুকলা বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের জান্নাতুল ফেরদৌস ম্যাডামের জন্য যে দাবি দেওয়া আজকে উপস্থাপিত হয়েছে, সেগুলো যেন অবশ্যই বিবেচনা করা হয়, সেই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।